এই সূরার নাম সূরাতুল মুমিনুন। এই সূরার নামটা কেন মুমিনুন রাখা হয়েছে? কারণ এই সূরার প্রথম আয়াতে মুমিন শব্দটা উল্লেখ আছে। বলেন না সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, এই মুমিন থেকে এই সূরার নাম মুমিনুন রাখা হয়েছে, যেহেতু এই সূরার মধ্যে মুমিন শব্দটা উল্লেখ আছে। এই সূরাটা কেন, কখন, কিভাবে নাজিল হয়েছে, এই প্রেক্ষাপটটা যদি শুধু বুঝেন তাইলে আপনি ফুল ওয়াজের সামারিটা বুঝতে পারবেন। এই সূরাটা কেন নাজিল হয়েছে। এর আগে আপনাদেরকে স্মরণ করাতে চাই, কোরআনের সূরাগুলো দুইটা জায়গায় নাজিল হয়েছে, কিছু অংশ মক্কায়, কিছু অংশ মদিনায়। এই সূরাতুল মুমিনুনটা মক্কায় নাজিল হয়েছে। মক্কার আবহাওয়া প্রকৃতি খুবই চরম ভাবাপন্ন ছিল, রুক্ষ। এই তুলনায় মদিনাবাসীদের মন মানসিকতা ছিল খুব কোমল। দেখবেন মক্কায় হজ করতে যান আপনি, মক্কায় কেমন কেমন যেন লাগলেও মদিনায় গেলে মনটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, আর মক্কায় সূরা নাজিলের প্রেক্ষাপট খুব কঠিন। এমন একটি মুহূর্তে আল্লাহ রাসূল দুনিয়াতে তাশরীফ এনেছেন মক্কায়, যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। তার মানে বোঝা গেল কাফেরদের রমরমা ব্যবসা, কাফেরদের রমরমা ব্যবসা এবং আধিপত্য, এমন আধিপত্য মানে চরম আকার ধারণ করেছে। টাকা পয়সা, ক্ষমতা এবং তাদের লোক, তাদের যে মেজরিটি খুব রুক্ষ ছিল এবং খুব প্রভাবশালী ছিল। তো এমন প্রভাবশালী ছিল, সেই তুলনায় মুসলমানরা ছিল নগণ্য, মানে অল্প সংখ্যা ছিল, কম, অর্থের দিক দিয়ে ছিল দুর্বল। সমাজে দেখছেন না, যারা একটু টাকাওয়ালা তাদের একটা আধিপত্য আলাদা থাকে, যারা একটু দুর্বল তাদের একটা চলার গতি থাকে। তো মুসলমানদের সাথে বড় আর ছোট এটা ডাজ নট ম্যাটার। তো ওই মুহূর্তে কাফেরদের আধিপত্যটা ছিল ঈমান বিধ্বংসী। বুঝতে পেরেছেন? আমার দেশে যারা কোটিপতি আছে তারা কি আপনাকে বলে যে কালিমা পড়া যাবে না? তারা কি বলে আপনাকে কোরআন পড়া যাবে না? তারা কি বলে যে হজ করা যাবে না? আমাদের দেশের বড় লোক যারা, তারা কিন্তু এই কথাগুলো বলে না। তো কাফেররা এত চরম সীমায় পৌঁছে গেছে, শেষ পর্যন্ত মুসলমানদেরকে বলতে শুরু করলো মুসলমানদের কিছু নাই, মুসলমানদের আধিপত্য নাই, মুসলমানদের টাকা নাই, মুসলমানদের পয়সা নাই, শুধু ধিক্কার আর ধিক্কার দেওয়া শুরু করলো। মুসলমানরা বিশ্বাস করতেন একজনকে, জবান খুলে বলেন তিনি কে, আরো বড় করে বলেন তিনি কে। তো মুসলমানরা আল্লাহকে মানতেন। তো যেই লোকটা আল্লাহকে মানে, যেই লোকটা নবীকে মানে, তার টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, ক্ষমতা থাকতে না পারে, আধিপত্য থাকতে না পারে, ওই মুমিনের দাম আছে না নাই? যখনই কাফেররা নিজেদেরকে খুব বাহাদুর মনে করতে শুরু করলো, যখনই কাফেররা তাদের আধিপত্য নিয়ে অহংকার করতে শুরু করলো, ঠিক ওই মুহূর্তে মুসলমানদেরকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করে দিয়ে ঘোষণা করে দিলেন, অবশ্যই মুমিনরা সাফল্য, মুমিনরা বিজয়ী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই মুমিনদের বিজয়ের টিকিট, মুমিনরা যে সফল, মুমিনরা যে আল্লাহর প্রিয়, মুমিনরাই যে একমাত্র সফল কামী, এই সার্টিফিকেট কি বান্দারা দিয়েছে না স্বয়ং আল্লাহ দিয়েছে? আরো বড় করে বলুন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই হলো প্রথম কথা। এটা তাফসীরের নিয়ম। শানে নুজুল, শানে উরুদ যদি আপনি বুঝে ফেলেন, তাইলে ওয়াজ আয়াতের অর্থ বিভিন্ন ভাবে আসবে, অর্থ আসবে, আলোচনা আসবে, কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন যে প্রত্যেকটা সূরা নাজিলের পেছনে একটা কারণ আছে, আছে কি না? এই জন্য আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। মুমিনদেরকে সফলতার টিকিট দিয়েছেন কে? এই সফলতা কি কেউ, এই টিকিট কি কেউ কেড়ে নিতে পারবে?
কেউ কেড়ে নিতে পারবে না। আমার যুবক ভাইরা, এই জন্য আমরা মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মার চাইতে আমি নবীকে ভালোবাসবে না, তোমাদের বাবার চাইতে আমি নবীকে ভালোবাসবে না, তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাইলে আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? কারা কারা ঈমানদার? দুই হাত তুলে একটু শীতটাকে দূরে সরাই দেন। নারে তাকবীর। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা সূরার নামকরণ শুনলেন, সূরাটা কোথায় নাজিল, কিভাবে নাজিল হলো সেটা শুনলেন। এই সূরাটা কেন মুমিনুন নামকরণ করা হয়েছে সেটাও আপনারা শুনলেন। আজকে এখন আমি আপনাদেরকে নিয়ে একটু সামনে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে, এই রাস্তা সবাই কি নিচে নামছে? রাস্তা সবাই নামছে নিচে? কিছু আছে না? আপনারা সবাই ভিতরে চলে আসেন। জান্নাতের বাগানে বসার সৌভাগ্য সবার তো হয় না। এটা শুধু মাঠ নয়, আজকে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্য মুমিনরা সফল হয়েছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, এর বাহিরে যারা আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এর বাহিরে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, যারা ঈমান এনেছে, তারা সফল কাম। এখানেও ঠিক সেম এই কথার অবতারণা আল্লাহ ঘটাই দিয়েছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়েছে। আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, তারা অত্যন্ত একনিষ্ঠতার সাথে ঈমানদার দাবি করার পরে প্রথম কাজটাই হলো তারা আপাদ মস্তক নামিয়ে দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে তারা নামাজ আদায় করে। তাইলে বোঝা গেল আমি কিন্তু দেখে আসি না, জাস্ট এখন এখানে বসে একটু দেখছি যে আমার বিষয় দিলে আমি বাড়িতে পড়ার সুযোগ পাই না। আমি খুব রানিং থাকি, দিনে মাহফিল করি, রাত্রে মাহফিল করি, যে টেবিলে বসে যে বিষয় পড়াইছে ওয়াজ করবো, কিতাব টিতাব লয়, এই সুযোগ আমার নাই। তবে আমার এখানে অধ্যক্ষ হুজুর আছেন, আমার মনে হয় ওয়াজটা হুজুর একটু ফলো করে, পিসাবরা আছেন, হুজুর একটু চিন্তা করতেছেন, মানে মোটামুটি চলতেছে নাকি। যেহেতু আমরা ঈমানদার, আপনারা জবানটা খুলে বলুন, আমরা বিশ্বাস করি আল্লাহকে। আল্লাহকে কি দেখেছি? কথা বলেন, আমার সাথে আওয়াজ করতে হয়, আমার সাথে আওয়াজ করতে হয় না? আমরা কি আল্লাহকে দেখেছি? রাসূল হলো আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বুঝতে গেলে কি বাইনা লাগবে? কথা কয় না। এই কথা বুঝতে গেলে কি বাইনা লাগবে? রাসূল আল্লাহ দেখার আয়না, আর রাসূল হলো আমার আল্লাহর সাক্ষী। বলেন না সুবহানাল্লাহ, বলেন কেন? আমার ভাইয়েরা, এই জন্য ওই জায়গায় বললো সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ঈমানদার, যারা নেক আমল করে তারাই সফল। আবার এখানে বললো কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মাঝির পূর্বে যখন কদ আসে, হুজুর প্রিন্সিপাল হুজুর, হুজুর প্রিন্সিপাল হুজুর, পিসা হুজুর, আমার হুজুর আছেন, মাঝির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, আর মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয় কখনো কখনো। আর কদ আফলাহা, অবশ্যই সফল হয়েছে মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। এই সার্টিফিকেট কে দিয়েছেন? এখন সার্টিফিকেট শুধু এখানে না, আরেক জায়গায় দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে। এই আয়াতের মধ্যে দেখেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, এখানেও ঈমানের পরে আমলের কথা, ওখানেও ঈমানের পরে আমলের কথা, ওখানেও ঈমানের পরে আমলের কথা। তার মানে বোঝা গেল যারা ঈমানদার তারা আমল করবে, যারা ঈমানদার তারা নামাজ পড়বে, যারা ঈমানদার তারা রোজা রাখবে, যারা ঈমানদার তারা হজ করবে, যারা ঈমানদার তারা যাকাত দিবে, যারা ঈমানদার তারা মাহফিল সাজাবে, যারা ঈমানদার এরা কোরআন তেলাওয়াত করবে, যারা ঈমানদার না
না, কথা বলেন ঠিক কিনা? এরা যদি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগও ফেলায়, ঈমান ছাড়া নামাজের কোনো দাম হবে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলে। এই জন্য ওখানেও অবশ্যই ইল্লাযিনা আমানু, এখানেও ইল্লাল্লাযিনা আমানু, এখানেও কাদ আফলাহাল মুমিনুন। এরপরে নামাজ। মনে বলা প্রথম হলো ঈমান। প্রথম কি? লা ইলাহা। কথা বুঝেন না আমার? লা ইলাহা, নো ইল্লাল্লাহ বলবেন। লা ইলাহা, আর উপরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এটা আপনি আজীবন পড়লেন, মুমিন হতে পারবেন না। এটা হিন্দু মুসলমান হতে এসেছে। যদি আপনি বলেন যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলেন যে যাও তুমি মুসলমান হয়ে গেছো, নো, মুসলমান হওয়া যাবে না যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এইগুলো যদি আমি টুকিটাকি বিষয়গুলো যদি আমাদের বুঝে না আসে, তাহলে আমরা ইমানের মজা পাবো না। হালুয়া কি? হালুয়া, হালুয়া। এই আজকে হালুয়া নিয়ে কত ফতুয়াজি করলো মানুষ। হায় 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 হায়, খাবার খাওয়া বেদাত আমার জন্মের পরও শুনি নাই। যেই হালুয়া জানুয়ারির 1 তারিখে খাওয়া যায়, সেই হালুয়া ডিসেম্বর 31 তারিখ খাওয়া যায়। যেই হালুয়া মুহররমের 1 তারিখ খাওয়া যায়, সেই হালুয়া জিলহজের 30 তারিখ 29 তারিখ খাওয়া যায়। যেই হালুয়া বৈশাখের 1ম তারিখে খাওয়া যায়, সেই হালুয়া চৈত্র মাসে খাওয়া যায়। যেই হালুয়া শুরু থেকে শেষও খাওয়া যায়, সেই হালুয়া মধ্যখানে খাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান মাসে বুট, চানাচুর, খেজুর এবং জিলাপি, নিমকি, মিষ্টি, পেঁয়াজ, বেগুনি খাওয়া যেই দলিলে জায়েজ, সবে বরাতে হালুয়া খাওয়া সেই দলিলে জায়েজ। ওনারা ভালো আছেন নি? ওনারা কেন আছেন? আরে পারি না তো, শিখতেছি আর কি। কি কমো না কমো বুঝি না তো কিছু। হালুয়া খাওয়া বেদাত আমার জন্মের পরে শুনছি না। এগুলো ইমানের বাজারে আগুন লাগাইতেছে। এই জন্য আজকে বিষয়টা দিয়েছেন প্রাসঙ্গিক, যে দিয়েছে তার ধন্যবাদ। মারহাবা। মোটামুটি অর্ধেক ওয়াজ হয়ে গেছে না? আর আধা ঘন্টা ওয়াজ দিব, দেখবেন সব মজা পেয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন, আরো জোরে মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। বাস আমরা ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে ইমানদার হওয়া যায় না। বাস এটাই কথা। ভাইরা আমার, আসুন আর একটু সামনে বাড়ি। আল্লাহ বলছেন যারা ইমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আপনার কি ইমানদার তো? আমার নামে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আমার নামে, কোন সমস্যা? আল্লাহ বলছে বিপদ আসবে, ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, সামনে দিয়ে আসবে, পিছন দিয়ে আসবে। আইনুল ভাই বুঝতো না, পরে বোঝাই যাবো না। বুঝে গেছেন? আরে সর্বনাশ ভাইরা আমার, আরে 21 বলে চারছে। মারহাবা, সব আমরা একই, অসুবিধা নাই। আমাদের হিম্মত আছে, ইমানদার আমরা। কথা বলেন ঠিক না বেঠে? ইমানদারা মরণের ডর করে। যারা ইমানদার হবে, সামনে অন্ধকার হোক পিছনে অন্ধকার হোক, অন্তরের মধ্যে যদি ইমান থাকে, আমার আল্লাহ সেখান থেকে আপনাকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। কিভাবে নিবে? যাররা পরিমাণ আমরা টেরও পাবো না। কেমনে নিবে? শুধু বৈশা থাকেন, দেখেন কি হয় না হয়। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর বন্ধু হবে, যারা ইমানদার হবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আপনি যতই বিপদে পড়ুন না কেন, আপনাকে সেই বিপদ থেকে, অন্ধকার থেকে নিয়ে যাবে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে
যদিও কাফেররা মনে করতো আমরা টাকাওয়ালা, যদিও কাফেররা মনে করতো আমরা ক্ষমতাওয়ালা, কিন্তু ইমানদাররা নিজের অনেক দুর্বল মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ইমানদাররাই সফল হয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর যারা ইমানদার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যারা ইমানদার হবে এদের জন্য জান্নাতের শুভ সংবাদ আমার আল্লাহ দিয়ে কি বলেন জানেন? আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিব। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন আমি নিজেকে ইমানদার দাবি করি। ইমানদারদের প্রথম স্টেপ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদাররা খুশু এবং খুজুর মাধ্যমে নামাজ আদায় করবে। ইমানদাররা খুশু এবং খুজুর মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করবে। এখন খুশু কারে কয়, খুজু কারে আল্লাহ কেন খাশিউন বলেছেন? কি বলেছেন? খাশিউন বলেছেন। নামাজে দাঁড়ানোর সময় একটা ভাব আছে, উপরে একটা ভাব আছে, আমি সুন্দর করে নিয়ত বাঁধলাম, মানুষ আমারে দেখলো, আমি সুন্দর করে আদবের সাথে দাঁড়াইলাম, মানুষ আমাকে দেখলো, কিন্তু এই দেখার বাইরেও আরো অনেক সুন্দর আছে। সেই সৌন্দর্যটা প্রকাশ হয় মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে। এখন খুশু এবং খুজু দুইটা দুই জিনিস। যদি অনেক মুফাসসিরিন কেরাম বলছেন দুইটা এক জিনিস। ও যুবক, এই খুশুটা হলো আমি যে নামাজে দাঁড়াইলাম, আমি যদিও বলতলি নামাজের মুসল্লায় দাঁড়াইলাম, সবাই আমারে দেখতেছেন, এটা হলো শরীয়তের দাঁড়ানো। কিন্তু কিছু কিছু প্রেমিক আছে, এরা বলতলিতে নামাজের মুসল্লায় দাঁড়ায়া থাকে, তাদের অন্তরটা এত নরম থাকে, তাদের জবানের তেলাওয়াতটা এত তাসির থাকে, তাদের একনিষ্ঠতা এত সুন্দর থাকে, এরা যদিও বলতলিতে নামাজের মুসল্লায় সেজদা দেয়, হাকিকতে এই নামাজের ভিতরেই আল্লাহর মেরাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ পড়ব একনিষ্ঠতার সাথে। জবান এবং অন্তর ঠিক রাখা লাগবে। জবান এবং অন্তর যদি ঠিক না হয়, জবান দিয়ে এক কথা বলবেন, সকালে এক কথা বলবেন, দেখবেন আমার দেশের মধ্যে অনেক ধরনের লোক আছে যারা সকালবেলা মুখে এত মধুর কথা কয়, বিকাল বেলা তারা আবার জালিমি করে। কথা বলেন ঠিক কিনা? এইরকম দুই নম্বরের খবর আল্লাহ জানে কি জানে না? আরো বড় করে জানে কি জানে না? এই জন্য আমার যুবক, নামাজ পড়বো, জবান ঠিক রাখবো। যদি জবান একরকম আর অন্তর আর একরকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখেছি কিছু কিছু মানুষের হাতের নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানাইছে, আর তামার নখ দিয়ে দিয়ে তাদের কপাল থেকে চামড়াটা টেনে টেনে ছিঁড়তেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ, এরা কারা যাদের চেহারার চামড়াগুলো নিজের আঙ্গুল দিয়া ছিঁড়ে ছিঁড়ে তারা ফেলে দিচ্ছে, রক্তাক্ত করছে? আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ বন্ধু, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের জবান একরকম, অন্তর আরেক রকম। তারা জবান দিয়া গীবত করতো, একজনের কথা আরেকজনের মধ্যে লাগাইতো। আপনারা জবান খুলে কোন মুনাফিকের শাস্তি আছে না? না। এই মুনাফিক কাফের চাই তার ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরদেরকে আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা, যেই চেহারার মধ্যে যে চামড়া আছে, এই চামড়াগুলো আমার আল্লাহ হাসরের ময়দানে পরিবর্তন করে দিবেন, আগুন দিয়া জ্বালায়া দিবেন। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া লাইতানা, হারে আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। এই মুনাফিকরা বলবে, কাফেররা বলবে, হায় রে, আজকে আমাদের বিরিয়ানি চলবে, হালুয়া চলবে, রুটি চলবে, রসমালাই চলবে এবং ফিরনি চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সারা রাত ইবাদতের পাশাপাশি, আমরা ওয়াজ নসিহতের পাশাপাশি ইনশাআল্লাহ হালুয়া রুটি পায়েস চলবে, আর ওই সমস্ত বেদাতকারীরা জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলা কোথায় আছো? যুবক পোলাপান কোথায় আছো? হাত তুলে বলো, আমরা চাই কি চাই না? হাত তুলে বলো, চাই কি না? এদের কথায় আমরা কান দিব, কারণ আমরা মুনাফিক না, আমরা কি ইমানদার। আমরা কি
ইমানদারকে হেরে যাওয়ার জাতি না, বিজয়ের জাতি। আল্লাহ বলছেন, মোল্লা বলে নাই, মোল্লা বলে না, আল্লাহ বলছেন قد أفلح المؤمنون। গ্যারান্টি দেয় রব। আর ওই ডলার খাওয়াইন না রে, डल में कुछ काला है। এত সুদের ওয়াজ করছে সারা জীবন, এখন আর কেউ সুদের ওয়াজ করে না। ওদের নাম্বার হলো ডাব্লিউ। ওদের নাম্বার কি? ডাব্লিউ। ডাব্লিউ বেশি কথা বললে XYZ। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে মাটির উপরে না নিচে? উপরে না। আমরা না, আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না। জোরে জোরে, আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না, বোমাবাজি পছন্দ করি না, জ্বালাও পোড়াও পছন্দ করি না, সন্ত্রাসী পছন্দ করি না, চাঁদাবাজি পছন্দ করি না, খুন খারাপি পছন্দ করি না। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তিনটা জায়গায় আমি পাহারা দিয়ে কথা বলি। এক নম্বর রাষ্ট্র, এই রাষ্ট্র নিয়ে যদি কেউ বহির্বিশ্ব হোক আর দেশীয় হোক কোন ধরনের ষড়যন্ত্র করে, স্বাধীনতার সপক্ষের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা রুখে দাঁড়াবো। দুই নম্বর হলো শিক্ষা। আমার এই তরুণ প্রজন্মকে যদি শিক্ষা থেকে দূরে রেখে যদি এদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে কেউ ঠেলে দেওয়ার চেষ্টা করে, আমরা সেখানে তাদের পক্ষে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর হলো ধর্ম। এই ধর্মের নামে যদি কেউ অধর্মের চর্চা করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের জন্য, শিক্ষার জন্য, ধর্মের জন্য শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কিনা? এই সুফিবাদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। আবারও আমরা প্রমাণ দিয়েছি সুফিবাদী হলো একমাত্র শান্তির ঠিকানা। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কি কি হয়েছে? বিশ্বাস হয় না আপনাদের? কি হয়েছে? এই পরিবেশ তো ছিল না যে আপনি এসে কালিমার দাওয়াত দিবেন। ওরা খানকা বানাইছেন, রিয়াজত করেছেন, সেখান থেকে ধাপে 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 মানুষের মাঝে মদিনার প্রেম ঢেলে দিয়েছেন। যখন একটা মেজরিটি হয়েছে, তারা সেখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। যারা মেনেছে তারা মুমিন হয়ে গেছে, মানে নাই গরু গোবিন্দ, বিল্ডিং টুকরা টুকরা হয়ে নাস্তানাবুদ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? যেই দিন থেকে এক শ্রেণীর মানুষ মাজার আক্রমণ করছে, সেদিন থেকে আমি বলে দিছি, লিখে রাখেন কাগজে, খোদার গজব অপেক্ষা করতেছে। মাজারকে সুরক্ষা করতে হবে। আপনার ভালো না লাগলে আপনি সরিষার তেল নাকি দিয়ে ঘুমিয়ে থাকুন। আমার মন চেয়েছে আমার বাপের গরু কিন্না নিয়ে দরবার লইয়া যাবো, খাওয়ামো, ফির ফকিরের মেহমানদার মুসাফিরের খাওয়ামো। এটা আমার, ইটস মাই পার্সোনাল ম্যাটার। ঠিক কিনা বলেন? তো এই জন্য ওই যে মামাকে বলছিল যে হালুয়া থাকে ডেকসিতে, হেরা খুঁজে কিতাবে। কথাটা সঠিক। আমরা খাই বিরিয়ানি, এদের হয় চুলকানি। এই কথাগুলো বললেই তো বলবেন যে আমি মন্দ কথা বলি। না, মন্দ বলি না। আপনারা জেনে সত্যকে গোপন করবেন, আমরা এটা বরদাস্ত করব না। এবার আসেন একটা সামনে যাই, কথা লম্বা হয়ে যায়, আনুষঙ্গিক কথাই চলে যায়। আমরা ইমানদার, আল্লাহ আমরা রসুল ছাড়া কিছু বুঝি না। বুঝি কিছু? বুঝি না। এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদার যারা, তারা অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না, বেহুদা কথা বলে না। ইমানদার যা বলে প্রয়োজনীয় কথা বলে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কথা বলে। আর এছাড়া ইমানদারের বাহিরে যারা মুনাফিক গুলো আছে, এরা দেখবেন শুধুমাত্র দুনিয়ার দান্দায় খুব পাকনা, দুনিয়াবি দান্দায় খুব পাকনা। কিন্তু আমরা দুনিয়ার ধান্দামি নাই, আমরা আখিরাতকে নিয়ে ভাবি। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार কোনো মানুষকে খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে, আরো বড় করে তিনি কে। বাস এটাই হলো আপনার ওয়াজের সামারি। চলছে ইনশাআল্লাহ। একটু আমার সাথে সাথে মেহেরবানি করে উঁচু কণ্ঠে আওয়াজ করে করে আমার হাতে লেখা গজলটাই বলেন, শরীরটা চাঙ্গা হয়ে যাবে মদিনার প্রেমে। রাজি আছেন সবাই?
তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না আমি মূল আলোচনায় ঢুকে গেলাম রে বাবা আমার আল্লাহ বলেন অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়ো এই জন্য যুবক নামাজ কিন্তু কারবালার ময়দানে ইয়াজিদ পড়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিল তার মানে বোঝা গেল মুনাফিকি করে নামাজ পড়লে কোনো লাভ হবে না যারা লোক দেখানো নামাজ পড়ে এদের জন্য লাভ হবে না এদের জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এদের জন্য আমার আল্লাহ ওয়াইল দুজক বানায় রাখছেন এই জন্য ওযুটা করবেন ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন এই যুবকরা একটু খেয়াল করেন আমার যুবকরা তাড়াহুড়া কইরা ওযু করে তাড়াহুড়া করে ওযু করা যাবে না একটা কথা মনে রাখবেন ওযু যদি না হয় নামাজ হবে না ও যুবক যদি শরীরটা অপবিত্র হয় তাহলে ওযু হবে না এই জন্য বলা হয়েছে আত-তাহুরু শাত্রুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক এ বন্ধুরি আপনি যখন আল্লাহ যে বলছে বিনয়ের সাথে নামাজ পড়ো কিন্তু আপনি ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন আমার নবী আপনার নবী বলেন যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারা ওযু শুরু করবে আমার আল্লাহর হাবিব বলেন যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে আমার নবী আপনার নবী বলেন বিসমিল্লাহর সঙ্গে ওযু কইরা যদি মুখের মধ্যে যদি কুলি করার জন্য পানি দেয় এই কুলি করার সাথে সাথে এই জবান দিয়া যত গুনাহ করছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে বন্ধু রে এই জবান দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে যদি তুমি ঈমানদার হবে কথা বলেন ঠিক কিনা ইমানদারের জবানে তাসির আছে না নাই ইলম দুইটা প্রকার আছে এক প্রকার ইলম বালাগাত মানতিকের কায়দা এক নম্বর ইলমের নাম ইলমু তাসাব্বুর যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে আরেক প্রকার ইলম আছে ইলমু তাসদিক তার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য নাকি মিথ্যা এইজন্য যুবক ভাইরা আমার আরেক প্রকার ইলম আছে মাদ্রাসায় যাওয়া লাগে না কামিল পাস করা লাগে না ইউনিভার্সিটিতে পড়া লাগে না ওই ইলমটা আল্লাহর ওলির দরবার থেকে হাসিল হয় আল্লাহর ওলির জবান থেকে হাসিল হয় নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো কিতা কইতাম রে বাবা কি কইতাম নামাজিতে বুঝে না অনেকে নামাজিতে বুঝে না হাপ্পাপি করলে কাম হইব কথা কোন ঠিক না বেঠে শুধুমাত্র রুকু সাজদা করলে কাজ দিব রে বাবা না আগে চিনতুইব চিন্না ধরতুইব না চিন্না ধরলে কি ধরছো না ধরছো কি বুঝবা এইজন্য আল্লাহ বলছেন তুমি যদি না বুঝো যারা বুঝে তার কাছে যাও যারা বুঝে কার কাছে যাও তার কাছে যাও
যারা বুঝে তাদের কাছে যাও। এই জন্য আরেক প্রকার এলেম আছে, ওই আল্লাহর ওলিদের গুলামির মাধ্যমে সে এলেমটা সেটা গুলামি করতে 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 রিয়াজত সুহবত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার সিনার মধ্যে এলেমটা ঢেলে দেয়। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে সোহবতই যথেষ্ট। কথাগণ ঠিক না ঠিক? সোহবতই যথেষ্ট। এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলছিলাম যে উযু করার সময় যদি নাকের মধ্যে চোখে পরিত্রাণ করায় পবিত্র বানাবে। কথা বলেন ঠিক কিনা? তবে শর্ত কি? মুমিন হতে হবে, মুমিন পাক। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, বেশি লম্বা চূড়া নয়, শুধু বুঝার জন্য বলছি। আমি একটা ঘটনায় যাব, ঘটনায় যাওয়ার আগে একটু ফাউন্ডেশন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের প্রথম স্টেপ হলে নামাজ পড়বে বিনয়ের সাথে। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, যখন বান্দা ওযু, আমার নবী কয়, যখন উম্মত ওযু করে, ওযু করার সময় মুখটা যখন দৌত করে, এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেন। শুধুমাত্র তাই নয়, ও আমার যুবক, ও বলতলির বাবা, ও চন্দনাইশের বাবা, সাতকানিয়ার মানুষ আসছেন আজকে অনেকেই। সাতকানিয়ার কি আইসে নাকি? মাশাআল্লাহ, সাতকানিয়ার অনেক লোক আসছেন। হাত নামান। আমি খবর নিছি, এলাকায় গেলে খবর নেই কে কোন জায়গা থেকে আসে, এই খবরটা রাখাটা ভালো। সাতকানিয়ার পোলাপান সব আশিকে রাসূল। কথা বলেন ঠিক না বেটে? ওরা হলো মর্দে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু করে, ওযু করার সময় যখন ওযুটা শেষ হয়ে যায়, আসমানের দিকে যখন তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ইমানদারের জন্য, ওযুকারীর জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবি। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না। নামাজ পড়তে হবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নয়। নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা হুম সালাতিহিম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বেন, বিনয়ের সাথে নামাজ পড়বেন। আমার নবী আপনার নবী বলেন, 5-7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। কয় প্রকারের? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আযান হলে মসজিদে চলে যায়, নামাজের জন্য মনটা দিবা না। দেখবেন কিছু কিছু মানুষ ইরি ক্ষেত আর বুরু ক্ষেতের আইলের মধ্যে ঘাস বাছে, কিন্তু গরুর জন্য ঘাস কাটে, কিন্তু নামাজের যখন সময় হয়ে যায় ওই মুহূর্তে গামছাটা খুলে দিয়ে আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়া উযু কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। আবার কিছু মুরব্বি আছে, দেখবেন ফজরের নামাজের আযান যখন হবে তাড়াতাড়ি পুকুরের নিচে যাইয়া পানির মধ্যে উযু কইরা শালটা গায়ের মধ্যে দিয়া ঠান্ডার মধ্যে মসজিদের মধ্যে চলে যায়। চাচি যদি জিজ্ঞাসা করি এখন কোথায় যান, মুরব্বি ডাক দিয়া কই, শোনো না, আযান হয়েছে। ঘরের মধ্যে শুয়ে থাকলে লাভ নাই, মসজিদে গিয়ে বসে থাকলে অনেক লাভের আশা করা যায়। অথচ আমার নবী আপনার নবী বলেছেন, যারা 5 ওয়াক্তের নামাজি, ও বন্ধু, নামাজের জন্য তারা ঘর পছন্দ করে না, মসজিদটারে বড় পছন্দ করে, বাজার পছন্দ করে না, মসজিদটাকে পছন্দ করে। ওই মসজিদের প্রতি দরদি মানুষগুলো, জিকিরের প্রতি দরদি মানুষগুলো, নামাজের প্রতি দরদি মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক অনুরোধ করে বইলা দিয়া যায়, নামাজ পড়বেন, নামাজটা কাজে লাগায় পড়বেন। তবে খবরদার, নামাজ পড়বেন কিন্তু সুদ খাওয়া যাবে না, নামাজ পড়বেন কিন্তু গাঞ্জা খাওয়া যাবে না, নামাজ পড়বেন কিন্তু নেশা করা যাবে না। যে এই জবান দিয়া আল্লাহকে ডাক দিবেন, ও আমার যুবক ভাইরা, জবানটা খুলে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা আল্লাহ। আরো মায়ার শুনে কন্যা আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন
দিন বাকি। এই ওয়াজ তো বাকি বাকি মনে হবে, কিন্তু মনে রাখবেন মুমিন না হইয়া কবরে গেলে ডান্ডার বাড়ি আছে। মুমিন না হইয়া মৃত্যুর বিছানাতে শুলে মৃত্যুর কষ্টের অত্যন্ত বড় ভয়ঙ্কর আযাব আছে। আর মুমিন হইয়া যদি আপনি বিছানাতে শুয়ে যান, দেখবেন আপনার চোখ বন্ধ হবে, কিন্তু আপনার চোখ দিয়েই রাসূলুল্লাহকে দেখতে পাবে। নবী এই বলতলিতে আসার ক্ষমতা আছে না নাই? তো এটা নবীরে ভালোবাসলে না ঘরে পাইতেন? ভালো না বাসলে কি কেউ কাহার ঘরে যায়? আপনার সঙ্গে আমার ভাব আছে। ভাব মানে কি? বাপ মানে মহব্বত, বাপ মানে ফিরিত, বাপ মানে বন্ধুত্ব। আমি বলি ভাবের কথা, আর ডাব্লিউরা বুঝে ববের কথা। আমি বলি কি আর ওরা বলে কি? এরা বুঝে না। আমি বলি প্রেমের আগুন, আর ওরা বুঝে চুলার আগুন। মেন পেশটা কিন্তু এখানে লাগছে। কথা কোন ঠিক না বেটি? আমি যত ভালোবাসি করি, এই যে আজকে ওয়াজ করতেছি, কোনো ফাউ কথা বলতেছি, মানে আমার যা দিচ্ছেন আমি তাই পড়তেছি। আমি তোর দেখতে আসি না, একটু গুছাই গেছে কই আর কি। তবে আমার কথা হলো একটা, যে আমি যতই ভালোবাস করি, গুড়াই গারে কি করে ওই এতে নাচে। তো আল্লাহর জিকির নাইচ্ছা করলে কি গুণ হইব? কইছে এমন ভাবে জিকির করো যেন তোমারে লোকে পাগল বলে। আমার পোলা পান্ডি করি জিকির চাননি আপনারা? চাননি আপনারা? ইনশাআল্লাহ দুই হাত তুলে বলেন চান কি চান না বলেন। কারো কথাই কি আল্লাহ জিকির বন্ধ হবে? আমরা কি মুমিন? আমরা কি? এতে কোনো সন্দেহ আছে? এই সন্দেহ আছে? তো চুলার আগুন আর প্রেমের আগুন কি এক জিনিস? আর চুলার আগুন তো দেখা যায়, পানি দিলে নিভা যায়। আর মনের আগুন আর প্রেমের আগুন তো দেখা যায় না, যে তুমি 700 বছর 13 পানি ফালাইলেও প্রেমের আগুন নিবে না। এটা শুরু বইলতুলি থেকে, এটা শুরু পটিয়া থেকে, এটা শুরু বাংলাদেশ থেকে ধরো, কিন্তু এটার শেষ একটা ঠিকানা সোনার মদিনা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। মারহাবা কোন কেন? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনে হলে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সবাই আমার মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মারহাবা ইয়া মিনো মারহাবা সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো মিমো আও মিমো দাল, जलवागर हो बेनज़ीर बेमिसाल सलातुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम। मरना मरहबा खुशी नवाज़। नारे हैदरी अहलुस सुन्नत वल जमात बोलें मरहबा। भाई रामार
আরো বড় করে বলি না সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, বাড়ির পাশে যদি কোনো পাগল আসে, লম্বা চুল, জট বাঁধা চুল, ছালা পালা পইরা আসে, এদেরকে ধমক দিবেন না। রাসূল বলছেন এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর বান্দা আছে, এদেরকে বলা হয় কুতুব। এই কুতুবদের লক্ষণ তাকে ম্যাক্সিমাম খাইলে খাইলো, না খাইলে নাই, কি পড়লো না পড়লো, এরকমই ম্যাক্সিমাম লোক হয় এইরকম। কার ভিতরে কি আছে বলা যায়। আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন, যদি ওলি হতে চান আরেকটা কথা এখানে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের সতীত্বকে রক্ষা করবে, তোমরা তোমাদের নিজের সতীত্বকে, লজ্জাস্থানকে, নিজের অস্তিত্বকে রক্ষা করবে। আপনারা জবানটা খুলে বলুন, আমাদের জবানের পরিবর্তন দরকার আছে না নাই? আমাদের ইজ্জতের হেফাজত দরকার আছে না নাই? রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো কোন দুইটা জিনিস তোমাকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল বলছেন দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে, একটা হলো তাকওয়া। এরপরে রাসূল বলছেন তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জাহান্নামের মধ্যে ঢুকাবে? একটা হলো আল ফামু ওয়াল ফারজুন, একটা হলো জবান, আর একটা হলো তোমার লজ্জাস্থান। তোমার ইজ্জত, তোমার চরিত্র যদি ঠিক না রাখো তাহলে তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলছেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ তোমরা তোমাদের জবানকে হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ইহফাজনা ফুরুজাহুম। এবং আরেক এই আয়াতের পরের আয়াতের মধ্যে বলছেন নারীদেরকে ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীদেরকে, হে নারী সমাজ তোমরা তোমাদের জবানকে হেফাজত, চক্ষুকে হেফাজত করো, তোমাদের চক্ষুকে হেফাজত করো। কেন? চোখ যে মনের কথা বলে। একটা মানুষকে যখন পছন্দ হয়, এই পছন্দ থেকেই কিন্তু কামের সৃষ্টি হয়, এই কাম থেকে কিন্তু বিপথে পরিচালিত হয়। এই জন্য চোখ যদি কন্ট্রোল থাকে, আপনার মন কন্ট্রোল থাকে। এই জন্য আল্লাহ পাক ওই লজ্জাস্থানের কথা বলার আগে চোখের কথা বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাই আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাস্তা দিয়ে হাঁটবেন এই দুইটা চোখকে সংযত রাখবেন। যেই চোখ দিয়ে কালামুল্লাহ তেলাওয়াত হবে, যেই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহকে গবেষণা করব, সেই চোখ দিয়ে কখনো বেগানা নারীর দিকে আমরা তাকাতে পারি না, সেই চোখ দিয়ে কখনো ফাহেসা দিকে তাকাতে পারি না। আর আমরা কখনোই নিজের চরিত্রকে আমরা কাম সাগরে দাবিয়ে দিতে পারি না। আমাদের সকলকে এগুলো হেফাজত রাখতে হবে। তাই তো একটা ঘটনা মনে পড়ে গেছে, এই ঘটনাটাকে আমি একটু বলতে পারি আপনাদের সামনে বলতে পারি। একটা যুবক একটা মেয়েকে দেখলেন। কাকে দেখলেন? একটা মেয়েকে দেখলেন। মেয়েকে দেখার পরে চোখ দেখেন, চোখ মনের কথা বলে। চোখ কিসের কথা বলে? মনের কথা বলে। এই চোখ দিয়া দেখেই এই মেয়েটার প্রতি সে কুদৃষ্টি করলো। প্রথম দিন চলে গেছে, ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। দ্বিতীয় দিন চলে গেছে, ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। তৃতীয় দিন যখন হয়ে গেছে, তখন মেয়েটা বুঝতে পারলেন এই ছেলেটা 2 দিন পর্যন্ত আমার পিছনে ঘুরলো, তৃতীয় দিনের মাথায় যেহেতু আমার পিছনে ঘুরছে, নিশ্চয়ই আমাকে কোনো ক্ষতি করবে। এই মেয়েটা তাড়াতাড়ি করে একটা ঘরের ভিতরে ঢুকলেন। তবে জেনে রাখার দরকার, এই মেয়েটা আবেদা, সালেহা, মুমিনা, তৈয়বা, কানিতা, জাহেদা, সাবেরা, সাদেকা, আবেদা ছিল। কিন্তু মেয়েটা ভয় করতো আল্লাহকে। কোনোদিন সে কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হয় নাই, কখনো সে বেগানা পুরুষের দিকে তাকায় নাই। এমন একটা মেয়ের পিছনে যখন লেগেছে, অবশ্যই মেয়েটা পৃথিবীর সব কিছুর চাইতে তার ইজ্জতের গুরুত্ব দিবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? যারা 2 নম্বরই করতে করতে অভ্যাস হয়ে যায়, তাদের কাছে এইগুলো ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। কিন্তু যারা সত্যিকার অর্থে রিয়েল হিরো, চরিত্রের ক্ষেত্রে রিয়েল হিরো, আকীদার ক্ষেত্রে রিয়েল হিরো, আকীদার ক্ষেত্রে যারা রিয়েল হিরো তারা বদ আকীদাকে সহ্য করতে পারে না। চরিত্রের ক্ষেত্রে যারা রিয়েল হিরো এবং হিরোইন, তারা কখনো বদ আকীদা, তারা কখনো অশ্লীলতাকে কখনো প্রায়োরিটি দিতে পারে না। এই জন্যই তো গতকাল বৈলতলির মানুষ আর জাফরাবাদের মানুষ গতকাল ছিল 14ই ফেব্রুয়ারি, কিন্তু তারা অশ্লীলতা যায় নাই, তারা সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এটাই হলো সত্যিকার ইমানদারদের জন্য। এটা কি পরে হুব্বে মুস্তাফা হিফজুল কোরআন প্রাইভেট মডেল মাদ্রাসা। কোথায় এটা? বর্মা ধামার হাট, বটতল, পূর্ব পাশে নূর মার্কেট। সুন্নি তো নারে তাকবীর কই? না রিসালাত কই? কেটে বলছিস নাকি? হুব্বে মুস্তাফা। ও হুব্বে মুস্তাফাই তো নারে রিসালাত। আরে চালাক আছে।
ওই হাসর মাঠে ধরার পরে কইব যে আল্লাহ নামাজ নাই রোজা নাই তবে নবী আছে। মদিনা ওয়ালার দেশ হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। হইত নভরে তারাও যারা আসিলি মদিনায়, হইত নভরে তারাও যারা আসিলি মদিনায়। মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সা সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। চলবে নাকি ইনশাল্লাহ? চলবে ইনশাল্লাহ? চলবে নাকি? মদিনা ওয়ালার দেশত, মদিনা ওয়ালার দেশত আই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। বলো হল জাগানো আহাই লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত। রহমতর সাদর যখন মুস্তাফার আতত, রহমতর সাদর যখন ফারাতত। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় আই তো সাই। মদিনা ওয়ালার দেশত, মদিনা ওয়ালার দেশত আই হল জাগানো মদিনায় সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। হয়তো নবারে তারাও যারা আসিলি মদিনায়, হয়তো নবারে তারাও যারা আসিলি মদিনায়। মদিনা সা আইলো নাকি নাত, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার। এটা হাত তুলে না। আয় হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। মায়া বেগিন ডালি দিল বানাই আল্লাহ, মায়া বেগিন ডালি দিল বানাই আল্লাহ। এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাহ। চোখ লাগিব আহমদ চাইবার মতো চাইবাল্লাহ, চোখ লাগিব আহমদ চাইবার লাই। হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো রাখি আই তো সাই। মদিনা ইচ্ছে জাগে আমাদের, এক দরদ লাগা দরদ। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে নিরহ যায়, ইচ্ছে জাগে চুমুকেতে জানে রচে প্রাণে রচে। আসেনি খাগড়াছড়ি রাঙ্গামাটি আসেনি? আপনি বুঝবেন কোন সুরটা দিছি। জানে রচে প্রাণে রচে আমি যে ভালোবাসি নূর নবীকে। জানে রচে প্রাণে রচে, জানে রচে প্রাণে রচে আমি যে
ভালোবাসি নূরে নবীকে। বলো আমি যে ভালোবাসি নূর নবীকে। নূর এসেছে, নূর নবী এসেছে, নূর এসেছে নূর নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। বলো সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। এটা আমার নিজের হাতের লেখা। এটা একটা গান ছিল, পাহাড়ি গান, এটার আমি নকল করছি। চম্পা ফুটেছে, চামিলি ফুটে যায়, তার সোয়াসে ময়নায় আমার বাজিল রে। আমি ভাবলাম যে ফুলাফান এটার প্রতি এত ঝুঁকে গেছে, এইটার একটা হারাই দিদি আমি একটা সঙ্গীত দেখি, এইটারে ঘুরাই দিব, ডাইভার্ট করে দিব। জানে রচায়া প্রাণে রচায়া, আমি যে ভালোবাসি নূর নবীকে। হাত তুলে কোনা ইয়া রাসূলুল্লাহ। যেই শানে নবীর প্রেম পাওয়া যায়, যেই ছন্দে আল্লাহর প্রেম খুঁজে পাওয়া যায়, সেই ছন্দ সেই গান হারাম হতে পারে না। এটা 14 এলেমের সর্দার। হাত তুলে বলুন ঠিক কিনা বলে। কদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা সফল হয়েছে, মুমিন যারা তারা বিজয়ী, মুত্তাকি যারা তারা বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার বলেই শান গায়া শান্তি পাই, তাদের ভিতরে ডাব্লিউদের ভিতরে বেজাল আছে বলে তারা শান শুনলে কষ্ট পায়। হাসান বিন সাবেত বলেন, আমার রোগ হলে আমি ওষুধ খাই না, আমি যখন রাসূলুল্লাহ শান বলি আমার রোগ ভালো হয়ে যায়। আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ। আরে বকতে চিত্তে পড়ে যখন হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারে দলবালে মোর, মদিনারে দলবালে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমরা নবীর পাগল। নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া শান্তি পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া কোরআনের হাকিকত সিনার মধ্যে আসে না, নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা আমাকে বিষয়টা দিয়েছে আমি ধন্যবাদ আবারও দিব। আপনারা উত্তম কাজ করেছেন। বর্তমান প্রেক্ষাপট ঘিরে এই সমস্ত জালেম মুনাফিক কাফেরদের মোকাবেলায় এই আয়াতের অর্থ, এই আয়াতের ভাবার্থ, এই আয়াতের শানে নজুল, এই আয়াতের প্রেক্ষাপট আমাদের প্রত্যেকটা মুমিনের হৃদয়ে জাগ্রত করতে পারলেই আমরা বাতিলের মোকাবেলা করতে পারবো। ভাবছিলাম না যে চিল্লাইবো, না চিল্লেও পারলাম না। হাত তুলে টাকার কাছে কি বিক্রি করব না। এই হাত তুলছস নাকি? দেখছি কিন্তু আমি, এই বেটা দেখছি কিন্তু, হাত তুল, হাত তুল। টাকার কাছে কি বিক্রি করব না? ইমানের দাম টাকার চাইতে কম না বেশি? ইমান কি কোনো মার্কেটে পাওয়া যায়? মোদিমালের দোকানে গেলে মোদিমাল পাওয়া যায়, তেলের দোকানে গেলে তেল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর রাসূল পাওয়া যায়। কথা কর ঠিক কিনা? মানলে মানেন, না মানলে আপনার সহি না? সহি বাত না বাবা? সহি বাত। মারহাবা কর। রেখে দিলাম, আর যাব না সামনে, আর যাব না। তবে পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, পীর মুরিদি ছিল, পীর মুরিদি আছে, পীর মুরিদি থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারত ছিল, মাজার জিয়ারত আছে, মাজার জিয়ারত থাকবে। সবে বরাতে হালুয়া রুটি ছিল, হালুয়া রুটি আছে, হালুয়া রুটি থাকবে। নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া ছিল, আছে, থাকবে। মা বাবা রেখে দেখেন কত বড় বিয়াদব, কয় পায়ে ধরে সালাম করে যেত না, সালাম করে নাকি শিরিক হয়ে যাবো। এইগুলো করতে করতে প্রত্যেকটা সন্তানকে মার কাছ থেকে জুতা করে দিছে।
কতক্ষণ ঠিক না বেটি? এইগুলা করতে করতে এইরকম সালাম করা, শিরিক, ফতোয়া দিতে দিতে শেষ পর্যন্ত শিক্ষকদেরকে অপমান করা শুরু হয়েছে। কতক্ষণ ঠিক না? শিক্ষকরা যদি ছাত্র সালাম দিয়ে আগে থেকে সালাম করে করে অভ্যস্ত থাকতো, এই ছাত্র কখনো শিক্ষকের মালায় জুতা, শিক্ষকের গলায় জুতার মালা দিতে পারতো না। কথা বলেন ঠিক না? এই সাহেব গুলা এটার জন্য দায়ী। এর এক সময় ডেলিভারি দেয়, ইউটিউবে ঢুকাই দেয়, আমরার হুজুর বলছে, হুজুর বলছে বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে। আমি দেখাইতে না পারলে কান্ডা কাইটটা ভিসা বুঝলে জুতার তলার মধ্যে স্টেপলার দিয়া লাগাই দিয়া যাবো, আর রাস্তার মধ্যে কংক্রিটের উপরে আমার ভাইরা ভাইরা মাটির লোকে মিশাইয়া দিবেন যদি দলিল দিতে না পারি। হুজুর বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা করা জায়েজ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতে এবং কদম মুবারকে চুমু দিয়েছেন, এটা চুমু দেওয়া সুন্নতে সাহাবা। এই জন্য চুমু দিতে গেলে কি মাথা নিচু হবে না? তুই কোন দলিলে ফতোয়া দেস বেকল? ফাউ তুইল্লা মাথার উপরে আইনে এমনে চুমু দিবি, পাগলের দেশে বাস করি আমরা। এটা পাগলের দেশের মধ্যে বললাম, এটা সব জিনিসটারে কঠিন বানাইছে। কঞ্চন্দি কেমন লাগে? এই জন্য মা বাপরে বেশি করে সালাম দিবেন। যে পোলাপান পরীক্ষার সামনে থাকলে, বিদেশ যাইলে, পরীক্ষা দিতে গেলে, কোনো চাকরিতে যাওয়ার আগে বাপের সালাম করবেন, ঠুট লাগাইয়া সুমা দিবেন, মায়ের ঠুট লাগাইয়া সুমা দিবেন, উস্তাদের ঠুট লাগাইয়া সুমা দিবেন, মুর্শিদকে ঠুট লাগাইয়া সুমা দিবেন। এটা জায়েজ আছে, এটা কদম বসি। কথা বলেন ঠিক না বেঠিক? আগাও বোঝে না, মাথাও বোঝে না। বন্ধ কর। এখন থেকে আর প্রতিবাদ নাই, এখন প্রতিরোধ হবে।